নমস্কার, মীরের কথা ও কবিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, ছোটোবেলায় আমরা তো অনেকে অনেক কিছু হতে চেয়েছিলাম। কেউ ডাক্তার, বা হয়তো কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা উকিল, কেউ মাস্টার, কেউ কখনো পাখি হতে চেয়েছিল, কখনো পাহাড় হতে চেয়েছিল বা সমুদ্র। আমি কিন্তু ছোটোবেলায় পাখি হতে চেয়েছিলাম। তারপরে ধীরে 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 যত বড় হওয়ার সাথে 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 চাওয়া পাওয়া এগুলো যেন পরিবর্তন হতে থাকে। সব চাওয়া পাওয়া হয় না, সব পাওয়া হয়তো চাইনি। আমাদের মধ্যে অনেকেই এরকম হয়তো আছে যারা নায়ক হতে চেয়েছিল, বা যারা লিখতে চেয়েছিল, কবি হতে চেয়েছিল, নায়িকা হতে চেয়েছিল, মডেল হতে চেয়েছিল। তারা সবাই কিন্তু সবটা পায়নি। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে এখন যে মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর খুব বিখ্যাত একটা কবিতা অমলকান্তি। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, যে কবিতার সঙ্গে আমরা হয়তো অনেকেই বিভিন্ন রকমভাবে কানেক্ট করতে পারবো। হয়তো কিছু হতে চেয়েছিলাম, হয়তো কিছু হয়েছি, বা হয়তো কিছু হতে পারতাম। কিন্তু যা হতে চেয়েছিলাম আর যা হয়েছি, যা পেয়েছি, তার মধ্যে হয়তো কোথাও একটা ফারাক আছে। কিছু না পাওয়ার ব্যথা আছে, কিছু কষ্ট আছে, যেটাই কবিতা কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কবি। আজকে এই কথা ও কবিতার আসরে এইটুকুই। নমস্কার।